আল্লাহর গোলাম কবরের ভিতরে কান্না করবে, আর দেখবে দুই পার্শ্বের মাটি অনেক দূরে চলে গিয়েছে। লোকটাকে আঘাত করবে, একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে। চিৎকার করে চক্ষু বন্ধ করে কান্না করে, পিছন দিকে সাপ, শরীরের উপরে পোকা, দুই পার্শ্বে ফেরেশতা দাঁড়িয়ে আছেন। মাথার সামনে দুইজন ফেরেশতা লাঠি হাতে, পায়ের দিকে দুইজন ফেরেশতা লোহার মুগুর হাতে, ডানে দুইজন বামে দুইজন। লোকটা ভয় পেয়ে গেছে, কান্না শুরু করেছে, চিৎকার করেছে, বাঁচবে কোথায়? হঠাৎ করে চিৎকার করতেছে, মনে মনে অনুভব করে তার বুকের উপরে কে যেন হাঁটতেছে, কে যেন হাঁটতেছে। এমন সময়ে চক্ষু খুলে দেখে ছোট্ট একটা সবুজ পাখি, সবুজ একটা পাখি তার বুকের উপরে হাঁটাহাঁটি করে। যুবক ডেকে ডেকে বলে, ভাই পাখি রে, এই কবরের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা নাই, বাহির থেকে আসা যায় না, তুই কেমনে কবরের ভিতরে ঢুকলে? রাস্তাটা কোথায়? কেমনে কবরের ভিতরে ঢুকে গেলে? এমন সময় পাখি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা তুমি আমার জবান খুলে দাও, তোমার গোলামের সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাখির জবান খুলে দিবেন। পাখি ডেকে ডেকে বলবে, মৃত যুবক শোনো, আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোনো পাখি না। আজকে তোমার বিপদের সময় তোমার বন্ধু বান্ধব কেউ তোমার কাছে নাই। বন্ধুর পরিচয় তো বিপদের সময়। কবরের ভিতরে তুমি বিপদে, কেউ তোমার পাশে নাই, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তোমার স্ত্রী নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার মা বাবা নাই, তোমার বন্ধু বান্ধব নাই। বন্ধুর পরিচয় বিপদে কেউ নাই, আমি তোমার বুকের উপরে বসে গেলাম। এই কথা বলে পাখি তার দুইটা ডানা কবরের দুই পার্শ্বে ধাক্কা দিয়ে বলবে, নওম কা নওমতিল আরুস। ও যুবক, তুমি আমাকে চিনো না, আমি দুনিয়ার সাধারণ পাখি না। তুমি যত অন্যায় করো না কেন, তুমি যে প্রতি রাত্রে ঘুমাবার আগে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমিয়ে যেতে, আল্লাহর কালামের একটা ছোট্ট সূরা, সূরা আল মুলক, তাবারাকাল্লাযী সূরা তুমি তিলাওয়াত করে ঘুমিয়ে যেতে, আজ বিপদের দিনে আমার আল্লাহ কোরআনের এই সূরা মুলকটাকে আর বুকের উপরে বসায়া দিয়েছে। আমি দুইটা আমার ডানা কবরের দুই পারে রেখে দিলাম, তুমি ঘুমাও আমার ডানার নিচে, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে আঘাত আর আযাব দিতে পারবে না। আজ যুবক তুমি ঘুমিয়ে যাও, কথা দিলাম কবরে কেউ নাই, সবাই তোমাকে ভুলে গিয়েছে। আমি কোরআনের সূরা মুলক তোমাকে ভুলে যাই নাই, কবরে তোমার সঙ্গে থাকবো, কথা দিলাম। কিয়ামতের দিন তোমার সঙ্গে থাকবো, কথা দিলাম। মিজানে যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আমি নিজে উঠে বাড়ি করে দেব, কথা দিলাম। তোমাকে পুলসিরাত পার করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। এই কোরআন কিয়ামতের দিনে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামী বলে ফয়সালা করে দিয়েছো, কিন্তু লোকটা তো আমাকে রাত্রবেলা তেলাওয়াত করতো, তুমি বলো আমি কোরআন কি তোমার কালাম না, তুমি কি পড়ো নাই? আল্লাহ ওই দিন আমাকে অস্বীকার করতে পারবেন না। আমি বলবো, আল্লাহ তুমি যদি আমাকে অস্বীকার করতে না পারো, আমি কথা দিলাম, কথা দিলাম, তুমি যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে জান্নাতে দিবা না, আমি কোরআন সুপারিশ বন্ধ করে দিব না।